আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। চকলেট রেসিপি বানাবো, মিল্ক ক্যান্ডি। আমি দিয়ে দিয়েছি দুধ। দুধটা আমার অনেকটাই ফুটে কমিয়ে গেছে। এর মধ্যে আমি এখন চিনি অ্যাড করে দিব। এর মধ্যে দিচ্ছি চিনি পরিমাণ মতো। মিষ্টি মিষ্টি এরকম হবে না, চকলেট যেমন হয় তেমনই হবে। আমি এলাচগুলো বেছে ফেলে দেবো, কারণ এগুলো দাঁতের বেছে করলে ভালো লাগবে না। এলাচের বিচিগুলো যে ছড়িয়ে গেছে সেগুলো বের করে ফেলবো। এলাচের ফ্লেভারটা তো দুধের মধ্যে মিশে গেছে, আর এলাচের প্রয়োজন নেই। এইভাবে নাড়াচাড়া করে এই দেখুন আমার অনেকটাই কমে গেছে, এখন কিন্তু দেখতে অনেক সুন্দর হচ্ছে। এটা প্রায় শেষের দিকে। এখন কিন্তু সবসময় নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। অনেক ঘন হয়ে গেছে এটা। এলাচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমার শক্ত হয়ে গেছে, নাড়াচাড়াটাও করতে হবে এখন বেশি। আরো নাড়াচাড়া করতে করতে আমার লেজতে একটু লেগে গেছে। চুলার আঁচটা কমে রাখতে হবে, জোরে দিলে পুড়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। আমি এখানে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। কাটো আমার দুধ আর চিনিটা ঘন হয়ে গেছিল, এরকম হয়ে গেছে। তখন আমি নামিয়ে নিয়েছি। আমি দেখাতে পারিনি কারণ একটু মোবাইলের প্রবলেম ছিল। এখানে আমি ঘি মাখা নিয়েছি, তারপরে এগুলো রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। একটু গোল করব, মাঝখানে একটু চাপ দেব। এই দেখেন আমি মিল্ক ক্যান্ডি রেডি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ।